কুল্লামা রুযুকু মিনহা মিন সামারাত। ও বান্দা বান্দিরা, আল্লাহ পাকে জান্নাতে যখন যাবে, আল্লাহর বান্দাদিগকে আল্লাহ পাক যখন জান্নাতে দেবে, কুল্লামা রুযুকু মিনহা মিন সামারাত, সামনে তাহার জান্নাতি ফল, আপেল, নাশপাতি, বেদানা ইত্যাদি তার সম্মুখে যখন ফেরেশতা এনে দেবে, তখন বলবে, হ্যাঁ গা, এ তো সে কাশ্মীরি আপেল, ই আল্লাহ, এ তো সে ভারতবর্ষের বেদানা, ও আল্লাহ, এ তো সেই দুনিয়ার ফল। কুল্লামা রুযুকু মিনহা মিন সামারাত, ফল এনে দেবে, বলবে আল্লাহ, এ তো দুনিয়ার ফল। কুল্লামা রুযুকু মিনহা মিন সামারাত, এ তো আগে দুনিয়ায় খেয়েছি, আবার আখিরাতে আল্লাহ নাকি ভালো ফল দেবে, ভালো খাবার দেবে, ভালো জান্নাতে সুস্বাদু খাবার দেবে, আল্লাহ বহু কিছু দেবে। এই জান্নাতি ফল, এ তো জান্নাতি বলে, তো দুনিয়া ভারতবর্ষের ফল তো। ওয়ালাহুম মুতাশাবিহা, আল্লাহ পাক বলবেন আমার বান্দা, ওয়ালাহুম মুতাশাবিহা, একবার খেয়ে দেখো, আশাটা বুঝে দেখো। ও জোয়ানেরা, যুবকেরা, ওই ফলটা যখন একবার খেতে পারবে, খাবার বিনিময় দুনিয়ার চাইতে আখিরাতের ওই ফলের স্বাদ হবে দুনিয়ার চাইতে 70 গুণে বেশি। জোরে বলো, দুনিয়ার থেকে কত গুণ? 70 গুণ। তাজরি মিন তাহতিহাল আনহার, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাত রিজকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতুবি মুতাশাবিহা। একবার খেয়ে দেখো। বান্দা খাবার পরই বলবে, ওরে আল্লাহ, এ তো দুনিয়ার চাইতে 70 গুণ স্বাদ। একটু জোরে বলুন। এক একটা ফলের স্বাদ হবে 70 রকমের স্বাদ। এত বড় বড় জান্নাতে আল্লাহ গাছ দেবে, গাছের গোড়া থাকবে আকাশের দিকে, ঝুলবে। ফল দেখে মনে হবে যেন আল্লাহ এটা খায়। আল্লাহর ইমানদার খাস মুমিন জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ এত সুন্দর সুব্যবস্থা করে দেবে, এই ফলটা মনে করবে ঝুলবে, আমি খাবো। যদি মনে করে আমি খাবো না, আমাকে এমনি খাইয়ে দিতে হবে, অটোমেটিক ওই ফল আপনার গালে এসে হাজির হয়ে যাবে। জোরে বলো, এক একটা ফল ছিঁড়ে যখন খাবে, ওয়ালাহুম মুতাশাবিহা, এই ফল যখন খাবে তখন জারে তো আপেল ফল, আপেল খাবো না, নাশপাতি হলি মনে ভালো হতো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঙ্গে সঙ্গে ওই ফলটা কামড় মারার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফলটা নাশপাতির টেস্ট পাবে। জোরে বলো। ফের নাশপাতি খেতে খেতে মনে হলো আরে জামরুল খেলি ভালো হতো, বেশ নিয়ত করার পর তৃতীয়বার কামড় মারবে, জামরুলির নিয়ত, জামরুলির স্বাদ পাবে। একটু জোরে বলো। বলা হয়েছে এক একটা ফলের 70 গুণ আস্বাদ হবে, আর দুনিয়ার ফলের চাইতে 70 রকমের এক একটা ফলের আস্বাদ, 70 রকমের আস্বাদ হবে। আর একটু জোরে বলুন। আপনার বলুন, মৌলবী এ তো আপনাদের গল্প, এটা গল্প করেন, হয় কি একটা ফলের 70 রকমের আস্বাদ হয় কি? এটা সম্ভব? আমি আপনাদের বুঝাচ্ছি। আপনারা সায়েন্সের মানুষ, আপনারা বর্তমান যুগের মানুষ, মডার্ন যুগের মানুষ, আপনারা মানে বিরাট উন্নত যুগের মানুষ, এগুলো আপনাদের বিশ্বাস হবে না। আমি আপনারা একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনি মানুষ হিসেবে আপনার গাল কটা? আচ্ছা, আমি কি ঘুমন্ত মানুষই গল্প করছি নাকি? গাল কটা? একটা। এই একটা গালে আপনি এখানে বেদেমারি বাজার গেলেন, রসগোল্লা, পান্তুয়া, লেডিকেন, দানাদার, হালুয়া, পোলোয়া, বিরিয়ানি, কোপ্তা, পোলোয়া, রসগোল্লা, লেডিকেন, একেবারে সব কিছু খেলেন। খেয়ে একটু চাটনি খেলেন। খাওয়ার পরে সবার খাবার আগে একটু মূলো খেয়েছেন, মূলো খাওয়ার পরে সব খাইলেন। খাওয়ার পরে এবারে সকালবেলা মুখ ধোন, হাত ধোন, পরে হাতটা ধুয়ে সাইডে গেলেন। এবারে মরণ ঢেকুর তুলেছে, ও ঢেকুরটা কি উঠবে? কি সব শুনেছি কারবার বলতে। আগে একটু মূলো খেয়েছে, তারপরে হালুয়া, পোলোয়া, বিরিয়ানি, কোপ্তা, পোলোয়া, লেডিকেন, রসগোল্লা, দানাদার যা পেয়েছে গড়ে কাঁসরে 12 নম্বর হলারে মাল খালি চেলিয়ে শেষের বেলা ঢেকুর উঠেছে। মূলোর ঢেকুরে কি সব শুনেছি কারবার বলে। তুমি কি এত কিছু খেলো, 7 কানে এর বেরোলো। আচ্ছা, এইবার আপনারা বলুন, তাই হলো, আমি মেনে নিলাম। এখন বলুন, মূলো, আলু, বিরিয়ানি, রসগোল্লা, দানাদার, লেডিকেন যা খেয়েছে সব কটা গালে খেয়েছে?
আর আশ্বাস করকম পেয়েছো একরকম না, যেরকম মাল খেয়েছো, যে রকমের মাল খেয়েছো সেই রকমের স্বাদ পেয়েছো। সব মনীষী কারবার বলে দিল। ইস, কত বড় নিয়ামত আল্লাহর দান। মা খুব ভালোবাসি, মা ছাড়া বেটা বাঁচে না, বেটা ছাড়া মা বাঁচে না। মা হাসপিটালে লেগেছে, দিন 20 দিন 30 অক্সিজেন দিয়েছে, অক্সিজেনে মোটামুটি 30 দিনই 30 লাখ টাকা খরচা হয়েছে। এবার ছেলের এত ভালোবাসা মার সঙ্গে, আর মার সঙ্গে ছেলের এত ভালোবাসা, ছেলে মনে করবে কি আল্লাহ মা মরলি বাঁচি না বাঁচলে বাঁচি। কথা বলে মরলি বাঁচি, 30 লাখ গেছো, মাল যতদিন বাঁচবে কতই যাবে তার ঠিক নেই। তাহলে ওটা ওর বাপের, ওটা ওর বাবা কেলে অক্সিজেন ছিল, তাই ওর এত দাম ছিল, এত কষ্ট ছিল। আর তুমি এমনি এমনি যা অক্সিজেন নিচ্ছ, এটা তোমার বাবার অক্সিজেন। 1 মিনিট অক্সিজেন বন্ধ করলে মাল চিটিং ফাঁক ফাটান। কি হয়েছে? না হার্ট অ্যাটাক। ফেরেশতা আজরাইল আগে জান কবজ করত, ডাইরেক্ট কবজ করত। দেখিনি মেয়েরা কাঁদে আর বলে খোদা রে, কত ছেলে থাকে আমার ছেলের কেন আগে নিল রে। কাঁদে না মেয়েরা? আল্লাহ বলছে, আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ আমি জান কবজ করলাম আর আমার দই দিচ্ছে, আজরাইল বলে গালি দিচ্ছে। আল্লাহ বলছে দাঁড়া, তোর দায় দিতে হবে না। কার স্ট্রোক হয়ে মরতেছে, কার কলেরা হয়ে মরতেছে, কার গ্রামো হয়ে মরতেছে, কার হাফ কলেরা হয়ে মরতেছে, কেউ নেগেটিভ হয়ে মরতে, কেউ পজিটিভ হয়ে মরতেছে, কেউ করোনা হয়ে মরতেছে। করোনার মাল ঝেঁকেছে প্রত্যেকের বাড়িতে, আর করোনার মাল ঝাঁকার বিরিবায় প্রত্যেকটা গ্রামগঞ্জে বাড়িতে এমন একটা যন্ত্র কেউ ভালো নেই। কারোর ফোড়া, কারোর ঘা, কারোর কলেরা, কারোর হাঁটু ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর মাথায় ব্যথা, কারোর এখানে উল্টো, ওখানে কলেরা, ওখানে ব্যামো, সব ধরে গেছে। মাল কেউ খালি নেই। কথা ঠিক বলতে না ভুল বলতে? এ ভ্যাকসিন না নিয়ে বল পেরে উঠতে পারবে না, টেনে উঠতে পারবে না। এমন ভয় দেখান দেখেছে, বুড়ো হাওড়া জওয়ান ছোট বড় সব ঘরে এমন দাঁত চুলকোনা ধরেছে, কোন রোগ, কোন অসুখ, কোন ডাক্তার ভালো করতে পারে না। তার মানে প্রত্যেকটা মানুষকে পঙ্গু করে, ভারতবর্ষ অনেক মানুষ বেড়ে গেছে, তাই যাতে শেষ হয় পঙ্গু করার জন্য তাড়াতাড়ি মাল মেরে দেবে বলছে। ভারতবর্ষে, এই ভারতবর্ষে স্বাধীন হওয়ার থেকে এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসেছে, কোন প্রধানমন্ত্রীর নামে আজ পর্যন্ত খুব বড় বাজে মন্তব্য আসেনি। এ যা প্রধানমন্ত্রী এসেছে, একদম বিশ্বের এত বড় জালিয়া, এইরকম জালিয়াত আজ পর্যন্ত কেউ আসেনি। এক পয়সা বিচার, মন্দিরের খোলে, মানে মসজিদ খোলে মন্দির, এই আপনার তাজমহলের খোলে মন্দির, এর খোলে মন্দির, বাবরি মসজিদ খোলে মন্দির। এতদিন মন্দির ছিল না, ও এসে মন্দির হয়েছে, নতুন করে মন্দির তৈরি করেছে। আমি যদি প্রধানমন্ত্রী হতো না, তা প্রত্যেকটা মন্ত্রীদের বাড়ির ভিতরে আমি ঢুকিয়ে দিতাম যে মসজিদ হয়েছে। কিন্তু এটা একেবারে ওদের দোষও দেওয়া যায় না, মুসলমানের দোষ বেশি। কারণ মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি মসজিদে যায়, আল্লাহ আল্লাহ করে, আচ্ছা মসজিদের খোরাক কি? মসজিদের খোরাক তো মুসল্লি, মসজিদে সারা বছর খবর নাই যে সেক্রেটারি, যে সভাপতি, তার দাড়ি ভোতা মাল। জীবনে মসজিদও আসে না, ঠিকই মসজিদ সম্বন্ধে বলবে কি? তার মানে ও লাখো কোটি মালিক, তাই ওকে মাতোয়াল্লি রেখে দিয়েছে। আর দেখবেন বড় লোকের যখন মাতোয়াল্লি রাখবেন, সে মসজিদের ক্ষতি হবে। গরিব লোকের মাতোয়াল্লি বানাবেন, ও মসজিদ আমানত থাকবে। কারণ ও জানে আমার মসজিদের টাকা আমার 50,000 আছে, এটা আমার খরচ করা যাবে না। ভাই চাষ খরচ করলি আমি দিতে পারবো না, আমানতের খেয়ানত হয়ে যাবে। ওই জন্য এ 10 টাকা খরচ করবে না। আর বড় লোকের দেবে, খালি হলালে চালিয়ে দেবে, ব্যবসা করবে, সুদ খাওয়াবে। আপনাদের এখানকার কথা বলি, রাস্তা আবার বেড দেয় কি? তার ঠিক মসজিদের মাস শেষ হয়ে গেলে ইমাম সাহেবকে বেতনটা জায়গার টাকা দাও, তো বলছে বাবা এ সপ্তাহ হবে না, পরের সপ্তাহ হবে, একটু অসুবিধা আছে। আরে তোর অসুবিধা হবে কেন? মসজিদের টাকা তোর কাছে 3 লাখ টাকা তোমার আছে।
তাহলে মসজিদের ইমাম সাহেব ভুল করবে না, ভুল করবে কেন? ও নামাজে তো ভুল হবে, আর নামাজে মুয়াজ্জিন ইমাম সাহেব যদি ভুল করে গ্রামের সমস্ত মুসল্লিদের ভুলের দায়িত্ব দিতে হবে। ইমাম সাহেব কিছু হবে না, কারণ ৫০০০ টাকা মাইনে দিচ্ছে, ভাড়ার দিন ও ৫০০০ টাকা মাইনে হয় নাকি? তবু আল্লাহ রহমত ৫০০০ টাকার বেতনে এরা যা সুখী আছে, ভালো আছে, শান্তি আছে। প্রধানমন্ত্রী অত ভালো খায় না, অত শান্তি নেই, ওর টেনশনে ঘুম হয় না, কার বাঁশ দেবো, আতালা দেবো, তুলো দেবো, দেবো তমুক দেবো, সারা দিন রাত ২৪ ঘন্টা ওই করে ঘুম নাই। ইমাম সাহেব ৫ ওয়াক্ত নামাজ পড়িয়ে ৫০০০ টাকা মাইনে বেতন নিয়ে আল্লাহ সুখী এত শান্তিতে আছে। বছরে ১,০০,০০০ টাকা ১০,০০০ টাকাও দেনা হয় না, কিন্তু ভালো খাওয়া, পোড়া মাকা, আর প্রত্যেক দিন গোশ, মাছ, মাংস ইত্যাদি যা খায়। মুখ্যমন্ত্রী অত চোখে দেখে না। এটা আল্লাহর কোরআনের বদৌলত। একটু আসতে বলো না, আর একটু আসতে বলো। আচ্ছা, এই মুসলমানকে কি করে বলে দেয়, কি করে শেখানো দেয়? এই জলসার সেক্রেটারি অধিকাংশ জায়গায় দেখে আমি দেখেছি গরিব ছেলে ওকে করে দেয়। এ ভ্যান টান চালানো বাদ দিয়ে, মনে করে জলসা বিরাট ব্যাপার, ভ্যান টান চালানো বাদ দিয়ে ও শুধু ১ লাখ কালেকশন করেই যাচ্ছে। গরিবের কাছে যখন কালেকশন করবে, গরিব মানুষ ১০ টাকার জায়গায় ৫ টাকা দেবে, তবু খুশি মনে দেবে, বলে ভাই দোয়া করি সে বছর ১০ টাকা দিতে পারি, ৫ টাকা দিচ্ছি, সামনে বছর ২০ টাকা দেবো। একটা বড় লোকের কাছে ৫০ টাকার আশায় গেছে, ও বড় লোকের বাড়ি যাবে, দেখবে ৩ বার হাঁটাবে, ৬ বার হাঁটাবে। এই গরিব মানুষ সেক্রেটারি এখানে ছুটে ছুটে মাথা খারাপ। এই জেনারেটর বলেছি, প্যান্ডেল বলেছি, মাইক বলেছি, ফুরফুরা হুজুর বলেছি, বক্তা বলেছি, আসবে, ইসাক সিদ্দিকী আসবে, জুবাই সিদ্দিকী আসবে, বিরাট ব্যাপার ওয়াজ করবে। এরা ৫০,০০০ ১ লাখ টাকা আমি কোথায় পাবো, কোথায় দেবো? বাড়িতে ফোন করছে, হ্যালো, আজ ৩-৪ দিন ভ্যান চালানো, সংসার চলে গিয়ে কথা বললি ছেলে চলে জলসা করছি, জলসার পরে তার কথা। ওই ছেলেটা এত কষ্ট করে জলসা চালালো, ওর সঙ্গে যদি ৫ ওয়াক্ত নামাজ রাখতো, ওই ছেলেটা মরে গেলে সঙ্গে সঙ্গে বেকসুর খালাস আল্লাহর জান্নাত চলে যেত। সুবহানাল্লাহ, কিচ্ছু খাই না, বিরাট কষ্ট হচ্ছে। শুকরিয়ার জন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য ব্যাপার। আস্তে করে বলো, জান ধরে বলো। এর নাম হলো মুসল্লি, এর নাম হলো নেতা, এর নাম হলো কমিটি, এর নাম হলো জলসাওয়ালা, এর নাম হলো মসজিদ মাতোয়াল্লি, এর নাম বলে মাদ্রাসা মাতোয়াল্লি। নবী বলছে মসজিদের মাতোয়াল্লি যদি কাউকে জাহান্নামী বানাতে চাও, মসজিদের মাতোয়াল্লি বানাও, আর কাউকে যদি জান্নাতি বানাতে চাও, মসজিদের মাতোয়াল্লি বানিয়ে দাও। এই এই কলকি বস্তান কি হচ্ছে? মাথায় টুপি নি, গেঞ্জি গাতে যাও, গেছি তোর মা বাপ ভালো, তাই তুই এসছিস। আগেকার ছোটবেলায় দেখতুন, ছোটবেলায় মিলাদ হবে, মাহফিল হবে, মা বাপেরা ছোটবেলাতে একটু ছেলেগা পায়জামা জামা পরিয়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, টুপি না থাকলে রুমাল দিয়ে সুন্দর করে বলছে, বাবা জলসাকে বলছে কোনো জায়গায় যাবি নি, হুজুরদের ওয়াজ শুনবি, আল্লাহ নেকি দেবে, সওয়াব দেবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। ছেলেরা সব এসে বলছে কই যায় না, কলচি মস্তান কোথায় যাবে? ডিজিটাল হয়ে গেছে, কোনো ব্যাপারই নেই। ছেলের বাপেরা জলসায় আসে না, ছেলেরা আসবে। আগেকার দিনে জলসায় ছেলেরা অর্ধেক থাকতো, বড়র অর্ধেক থাকতো। ছেলের বাপেরা আসে না, ছেলেরা আসবে না। আর মেয়ে ছেলে ২-৪ জন এসে খোদা নানি দাদির কেসা খাইনি, গল্প লাগো না, গল্পর মার কোল খালি খালি। তাও এসে কিনা মেয়েদের মধ্যে হয়েছে কিনা আল্লাহ জানে। আমি নতুন থেকে এসছি আশেপাশে বহু জায়গায়, অনেক দিকে আসি না, তুমি পেলে পেয়েছি, তা ওয়াজ করবো, তো পরিস্থিতি হালটা বুঝে ওয়াজ করবো কি, বাস্তব চিত্রের কথা আমাকে বলতে হচ্ছে। একটু জোরে তকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, ওই পর্যন্ত থাক, আর বলবো না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি কি করবে বলে দাঁড়িয়ে গেছে, ভুলে গেছে। ওরা মনে করছে এখান সেখান চলে যাচ্ছ, সেই মনে পিছনের কথা বলে মনে নেই। অতটা সুবিধা নাই। ৩৮ বছর ঘাস কেটে বেড়াচ্ছিল, ঘাস কেটে পয়সা দিচ্ছে না। জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে গেল, নামাজ পড়বে। কোন ওয়াক্তের নামাজ তাও ভুলে গেছে। জোহরের নামাজ আদায় করবে। জুনায়েদ বাগদাদী চিন্তা করলেন, আল্লাহ নবী বললেন মসজিদে নববী নামাজ পড়লে ৫০,০০০ নেকি হয়। আল্লাহ পাকের কাবায় নামাজ আদায় করলে ১ লক্ষ নেকি হয়। আল্লাহ নবী বললেন সাধারণ মসজিদে নামাজ পড়লে ১,০০০ নেকি নসিব হয়। জোরে বলুন, আরো জোরে বলো।
আচ্ছা, এবার যদি সাধারণ লোকাল জমিনে যদি নামাজ পড়ি তা নামাজ হবে না? না হবে। বলে নামাজ পড়িনি তা বলবো না কি? নামাজটা পড়িনি তো তার পড়লি তবে তো বলবো। আল্লাহ শুকর, পশ্চিমবাংলার রাষ্ট্র, পশ্চিমবাংলার রাজ্য হাজার গুণে খোদা শুকর, লক্ষ লক্ষ গুণে বরকত রহমত আল্লাহর দান। এটা ফুরফুরার পীর দাদা হুজুর কেবলার অবদান, তারই দোয়ায়, যার অবদানে মানুষ মাথায় বাংলায় টুপি দিতে শিখলো, দাড়ি রাখতে শিখলো, নামাজে বাড়ি চিনলো, জলসা করা শিখলো, মজলিস করা শিখলো, মসজিদ করা শিখলো, মাদ্রাসা করা শিখলো, খানকা করা শিখলো, জিকির করা শিখলো। এটা দাদা হুজুর কেবলার রুহানি দোয়ায় আজ পর্যন্ত বাংলার একটা টুপিদারি এরা অপমান হয়নি। অন্য রাজ্যের তুলনায় বাংলার রাজ্য দাদা হুজুর কেবলার রুহানি দোয়ায় আল্লাহ বহুত সুখে রেখেছে। জোরে বলো, আরো জোরে বলো। অন্য রাজ্যে নামাজ পড়ছে রাস্তায়, নামাজ পড়া অবস্থা বেধড়ক মার, তাকে জেলে দিয়ে দিচ্ছে। আমার বাংলার বুকে একটা দেখাও দিন দেখে, এরকম একটা দেখাতে পারলি কান কেটে দেবো। এই বাংলায় এরকম একটা রেকর্ড দেখাতে পারো না। কেন? যদি নামাজ পড়া বাধা দিয়ে দেবে কিছু করে, তার মার সঙ্গে সঙ্গে কলখালি হয়ে যাবে। এটা দাদা হুজুর কেবলার রুহানি দোয়া। একটু জোরে বলো। এখন দাদা হুজুর কেবলা খারাপ হয়ে গেছে, তাই না? কেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বর হয়েছি আমি। যখন বাংলায় মানুষ দিনের দাওয়াত, শরিয়াত, ইসলাম, আল্লাহ বলনে ওয়ালা কেউ ছিল না, যাদের অবদানে বাংলায় কোটি কোটি মানুষ আল্লাহ চিনেছে, রসুল চিনেছে, আল্লাহর হুকুম মেনতে শিখেছে। এখন দাদা হুজুর কেবলা তো কেউ না। এ তো স্বাভাবিক। উপকার করে দিলে পরে সব অবদান ভুলে যায়। তোর বাপ দাদারা সারা জীবন দাদা হুজুর কেবলার নীতি নৈতিকতা, দাদা হুজুর কেবলার মক্ত মহব্বত ভালোবাসা তারা নিয়ে মরেছে, তারা জাহান্নামে গেছে, তাই না? তোরা খুব বড় ডিজিটাল হয়ে গেছি। মানে এই না, বলে না না এই নাবিতে নামাজ হাত বাঁধে নামাজ পড়তে হবে, তো বলছে না না বুকে হাত বাঁধে নামাজ পড়তে হবে। দুজনা রাস্তায় যাচ্ছে, যেতে যেতে নামাজের টাইম হয়ে গেছে। ইমাম আবু হানিফার মতে নাবি হাতে নামাজ পড়বে। ও যখন নামাজে হাতে দাঁড়িয়ে গেছে, দুজনে মিলে ইমামতি করছে। একজন এ নাবিতে হাত দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দুজন দেখতে বলছে বলে নাবিতে হাত দেওয়া নামাজ চলবে না। দাঁড়া, ভুল বলছিস, আমি এগে বুকে হাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এ বলছে নামাজ ভুল হচ্ছে, বুকে হাত বাঁধা হবে না। আর একজন ছুটে এসে বলছে বলে বাবা তোগা দুজনার যখন নাবির দোষ আর বুকের দোষ, দাঁড়া আমি পড়াচ্ছি। ও তখন কপালে হাত দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলে কি ব্যাপার, কি হলো? কপালে হাত দিয়ে পড়ছিস কেন? তো বলে বুকের দোষ, বুকের দোষ, নাবির দোষ, আর এখন এটা আমার কপালের দোষ। কত ঢং কায়দা বেরিয়ে যাচ্ছে শেষে। সারা জীবন আমরা নামাজ পড়েছি, নাক আগে দিয়ে তবে কপাল, নাক আর কপাল দুটো ঠেকে থাকতে হবে। এ দুটো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। একটু জোরে বলো, আরো জোরে বলো। কত কথা বলবো ভাই, দুনিয়ায় বর্তমান বাস্তব চিত্রে যা ঘা হয়েছে, আবার তার সঙ্গে ওই ভ্যাকসিন খেয়ে যা ঘা হয়েছে, এ মলম দোবার জায়গা নেই, সব জায়গায়। বৈশাখ আল্লামা হুজুর লিখেছে যদি এক লোকমা হারাম খায় 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। চিন্তা করো দিন। বৈশাখ আল্লামা হুজুর লিখেছে যদি বিয়ের ফোনের টাকার খানা বিসমিল্লাহ বলে খায় তার ঈমান চলে যাবে, মরণের আগে রুদ্ধ কুবর কলেমা না পড়ে মরে ও জাহান্নামে চলে যাবে। বৈশাখ আল্লামা হুজুর কেবলা লিখেছে সুদখোর, ঘুষখোর, মদখোর, তারিখখোর, যার মধ্যে শরিয়াত নেই, ইসলাম নেই, তার জানাজা নেই, তার ওই হাঁটু পর্যন্ত তার খাটিয়া ধরে গিয়ে কবরে শুয়ে দাও। জীবনে নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেয়নি, আল্লাহকে মানিনি, দান করিনি, খয়রাত করিনি, শরিয়াত মানিনি, ইমাম সাহেব যদি জানাজা না পড়ায় ইমামের মাইনে থাকবে আগা, থাকবে বেতন, ও চাকরি বর্তলা চলে যাবে। কবরে শুয়ে দেখ কি বলতেছে, মিনহা খালাকনাকুম, মাটিতে তৈরি করা হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম।
যে মাটিতে তৈরি হলো সেই মাটিতে শোয়ানো হলো অমিনহা নুখরিজুকুম এই মাটি থেকে তোলা হবে তারাতান নুখরান কিয়ামতে তোমাকে উঠতেই হবে। ও জোয়ানের যুবকেরা সোনার মানিকেরা ওই ব্যক্তিটাকে আমার ইমাম সাহেব শুইয়ে দিল বিসমিল্লাহ ও ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে বিসমিল্লাহ মানে কি? বিসমিল্লাহর মানে জানলাম না। এই কলকি বর্তন তোর কি আছে? বস। বিসমিল্লাহ শুরু করলাম মমতা ব্যানার্জির নামে, তাই তো? এই যে কথা বলেন ওই ওই জ্বালা ধরেছে তাই আল্লাহর নামে বলছে। তাহলে বিসমিল্লাহ শুরু করলাম কার নামে? বলো কথা বলো। এই কথা বলতে বলতে কবরে শুইয়ে দিল একেবারে মা রব্বুকা। ও তখন যদি বলে যে আল্লাহর নামে শুরু করলাম, তার মানে শিখতে শিখতে বলতে বলতে মারা গেছে। মা রব্বুকা মান দীনুকা, তারপরে আল্লাহর নামে শুরু করলাম। মান নবিয়ুকা, তারপরে আল্লাহর নামে শুরু করলাম। ফেরেশতা বলছে খোদা কোন পাগলের কাছে এই জায়গা, এ তো ভালো যন্তর। আল্লাহ বলছে ও পাগল নয়, ও শিখতে শিখতে মরে গেছে তালবিলে, ওর বেকসুর খালা ওর জাহান্নাম হারাম করে দিলাম। আর একটু জোরে হয় সবাই মিলে বলতে পারেন না? ও জোয়ানের যুবকেরা সোনার মানিকেরা এই করে আমাদের জোয়ান যুবকেরা দীর্ঘদিন জলসা করে আসেন, এই মাহফিল করে আসেন, বহু টাকা খরচা করে এই জলসা করতেছেন। কজন আমাদি হলেন, কজন রোজাদার হলেন, কতজন সুদ ছেড়েছেন, কতজন মদ ছেড়েছেন, কতজন গাঁজা ছেড়েছেন। জলসা করতে হয় এটা বছরে একবার, এই আপনার কিনা বছরে করতে হয়। বছরই সিজন পালান শাস্ত্র পালা তাই করতেছেন। ও সোনার চাঁদেরা এই জলসাটা যদি নজর থাকে, নিয়ত থাকে, খেয়াল থাকে, ও রব্বানা নবী ফুরফুরা শরীফ থেকে পিরজাদা আনলাম 25,000 টাকা দিয়ে, আরে আনলাম 10,000 টাকা দিয়ে। আল্লাহ কিছু শিখবো, আমল করবো, এর দ্বারাই সমাধির কাজ করব। শুধু ওই হালুয়া ফলোয়া তাবারক হচ্ছে জলসা ছেড়ে সামান্য একটু তাবারক দিয়ে মারামারি করে জলসা বন্ধ। আল্লাহ নবী বললেন ও এই জলসাটা যদি আল্লাহ এবং নবীর উদ্দেশ্য যদি হয়, ওই জলসায় যারা থাকবে কিয়ামতের দিন নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলো। জোনায়েদ বগদাদি চিন্তা করলেন আল্লাহ নামাজ পড়বো, জামাতে এত সওয়াব, মসজিদে নববীতে এত সওয়াব, কাবা শরীফে এত সওয়াব, মসজিদে নামাজ পড়লে 1000 নাকি, তাহলে এখানে পড়লে কি নামাজ কবুল হবে? এটা কি মসজিদ? আল্লাহ নবী বলছেন জমিনের যেখানে দাঁড়িয়ে তুমি নামাজ পড়বে সেটাও মসজিদ। কিন্তু খাস আর আম, খাস মসজিদে নামাজ পড়লে 1000, মসজিদে নববী 50,000, কাবা শরীফে পড়লে 1 লাখ, আর বাইতুল মুকাদ্দাসে পড়লে কেউ বলেছে 25,000, কেউ বলেছে 50,000। আমি 25,000ই ধরলাম। আল্লাহ রহমত, এই জায়গায় নামাজ পড়লে আল্লাহর কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী এত নাকি, মসজিদে কাবা শরীফে এত নাকি, বাইতুল মুকাদ্দাসে এত নাকি? ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরীব, তাহলে আমরা তো হজ যেতে পারবো না, মক্কায় যেতে পারবো না, মদিনায় যেতে পারবো না, মসজিদে নববীতে নামাজ পড়তে পারবো না। হে নবী তাহলে আমরা কি বেকার হয়ে গেলাম? গরীব বলে আমার কোনো দাম নেই? আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিদনি মিসকিনা ওয়া হাসিরনি ফি জুমরাতিল মাসাকির ইয়াউমাল কিয়ামা। হে গরীব শুনে নাও, তোমাদের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক ইজ্জত। হে গরীব শুনে নাও, ধনীর চাইতে 500 বছর আগে আল্লাহ তোমাদের জান্নাত নসিব করে দেবে। জোরে বলো।
নবী বললেন আল্লাহুম্মা আহইনি মিসকিন, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো যেন গরিব হালতে বাঁচতে পারি। একটু আস্তে করে বলো। নবী কি বললেন? কোন হালতে বাঁচতে পারি? গরিব হালতে বাঁচতে পারি। আহা, আমি রিজাউল করিম ওয়াজ করে যাচ্ছি গরিব হালতে বাঁচতে পারি, আর আমার বাড়ি খোদা জানো রাজপ্রসাদ। আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। বলে তো গেছো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, গরিব হালতে চলো, ভালো হয়ে চলো। আর তোমার বাড়িটা তো একেবারে মনে হয় যেন বেহেশতের ফুল বাগান। গেট করো তো কোরআন শরীফি রেলের গেট, কবার কোরআন পড়ো। কোরআন শরীফ খুব বাড়িতে কায়দা করে যত্ন করে একেবারে জুজদান দিয়ে যত্ন করে রেখেছো। কবার কোরআন পড়ো। বছরের শেষে শাবান মাসে গিয়ে দেখো তো পুরো কালো মাল ধুল হয়ে গেছে। মানে ইসলামের নামে ধোঁকা হচ্ছে, ফেরেববাজি হচ্ছে। মেয়ে দেখতে গেছে, বলে মেয়ে কি পারে, মাধ্যমিক পারে, তাহলে কোরআন শরীফ পারে, তো পারে না, তাহলে ও বউ ও মেয়ে আমরা বিয়ে করতে পারবো না। কি একবার বড় পণ্ডিত, ও মেয়ে বিয়ে করতে পারবে না। আচ্ছা, যে কোরআন শরীফ পড়ে না, যে প্রশ্ন করতেছে, আচ্ছা বলুন তো দেখি, যে দেখতে গেছে ও কোরআন শরীফ জানে কি? আমার কথা বুঝতে পারি? যে বলতেছে মেয়ে কোরআন শরীফ পড়তে না বিয়ে হবে না, ও কোরআন শরীফ পড়তে পারে? মানে যে প্রশ্ন করবে সে প্রশ্ন কিছু জানে, সে প্রশ্ন করি। আশ্চর্য ব্যাপারে এইবারে মা বাবেরা মেয়েদের কোরআন শরীফ পড়িয়ে সুন্দর করে 4 পারা 10 পারা 2 বার 4 বার 6 বার খতম করে ছেলে মেয়ের পাঠিয়ে দিলে। মেয়ে গেল, পাঠি নিয়ে গেল, দামি পাঠি, বাপ কিনে দিয়েছে দামি কোরআন শরীফ, দামো বাক্স, ও নিয়ে সব কোরআন শরীফ পাঠ, তাকের উপরে থাক। আচ্ছা বছর আবার হবে রমজান মাসে, সারা বছর পড়িনি, রমজান মাসে ও এবার তারাবি, রমজান মাসে তারাবি পড়ে এবার কোরআন শরীফ পড়তে। স্বামী নামাজ পড়ে বাড়ি গেছে, স্বামী নামাজ পড়ে বাড়ি গেছে, গিয়ে দেখে বউ কোরআন পড়তে। তা ঠিক আছে, কোরআন পড়তে যখন, কোরআন তো আদবের জিনিস। বহু মানুষ কোরআন জানে না, কোরআন আদব করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জোরে বলা যায়? কোরআন পড়ছে তো বউ পড়ুক। আমি এসছি স্বামীর সেবা খেদমত আগে, নফল ইবাদত, নফল নামাজ, পড়াশোনা, তাসবিহ, তেলাওয়াত, স্বামীর সেবা খেদমত আগে না নফল ইবাদত আগে? এই কথা বলো না। স্বামীর সেবা খেদমত আগে না নফল ইবাদত আগে? তাহলে নফল ইবাদত আগে না স্বামীর সেবা খেদমত। এদেরকে আমি কোরআন শরীফ পড়তে দেখতেছি, তারাই পড়েছি তো ও পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এ সারাদিন রোজা রেখে কিছু খায়নি, বড্ডদর একটু ছোলা চিনির পানি খেয়েছে, আর খুব বড্ডদর বেশি যদি কিছু খায়, গোটা দিয়ে ফুল ডাব খেয়েছে। ফুল ডাব বোঝেন? 3টে বিড়ি খেলে একটা ফুল ডাবের কাজ। বিরাট ব্যাপার। একটা লোক ডিম পেয়েছে, বলছে হুজুর ডিম পেয়েছি কি করব? ডিম তো খাওয়া জায়েজ না, তার ডিমটা বিক্রি করে বিড়ি কিনে খেয়েছি, জায়েজ হবে না? ও তোদের যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়বো আমার সঙ্গের সাথী নাই। রাসূল বললেন জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। একটু জোরে বলো, আরো জোরে বলো। রাসূল বললেন তাকবীরে উলার সঙ্গে যদি কেউ নামাজ পড়ে 40 দিন, কদিন? এই কথা বলো না, 40 দিন। তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়লে আল্লাহ দুটো পরোয়ানা দেবে। 1 নাম্বার হলো মুনাফিকের খাতায় নাম কেটে দেবে, 2 নাম্বার হলো আল্লাহ ডান হাতে আমল নামা দেবে। একটু জোরে বলো না, আরো জোরে বলো। আচ্ছা তাকবীর উলা কারে বলে? একটা মানুষ যদি বলতে পারে আমি 10 টাকা দেবো, প্রথম কথা বলতেছি, এক্ষুনি পকেটে বার করে আমি 10 টাকা দেবো। তাকবীর উলা কারে বলে? সারা জীবন নামাজ পড়ে পড়ে চুল পেকে কালো করে ফেলেছে। এখন চুল পেকে কালো হয়? এই কথা বোঝে না নাকি বলেন দেখি? চুল পেকে কালো হয় না? হয় না?
হয় না? কটা দেখবে? বহুত বক্তাকা দিকে আলেম ওলামাকে দিকে লক্ষ্য করে দেখবে, গোড়ায় সাদা আর ওপরে কালো। তার মানে এই হুজুর বলো কি বাবার মানে দেখি? কালার করেছে, কালার করেছে, নামাজ হবে? কোন মুহাদ্দিসিন কোন ফতোয়া যদি বলতে পারো নামাজ হয়েছে, আমি সারা জীবন গোলাম হয়ে যাব। ওয়াজিব ফৌরত দিয়ে দিচ্ছে, বলছে তুমি লাল করেছো কেন, হলুদ করে কেন? আমি হলুদ হলুদ গ্যারান্টি আজ কই নামাজ পড়ুক। আবার ভাই জানেরা, আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতুলুনাল কিতাব। তুমি তো বলতে পারো, বলেছো, ভদ্র বলেছো, মাল তুমি কি আমল করেছো? তোমার মুষ্টির খেতায় আগুন লাগানো হবে, এবারে গরম কাঁচি দিয়ে তোমার জিভ কাটা হবে। লা ইয়াজুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কিয়ামতের দিন তখন পানির পিপাসায় কাতর হয়ে যাবে। সাদারত জাকুম, কাঁটা তিতো টকটক করে ফুটবে পুত রক্তর পানি। তোমার যখন পিপাসা লাগবে ওই পানি তোমাকে পান করিয়ে দেওয়া হবে। এত গরম টকটক করে ফুটবে, তোমার গোটা শরীর থেকে যখন পায়খানার দরজা থেকে যখন বার হয়ে যাবে পুত রক্ত, নাড়ি বুড়ি ছিঁড়ে বার হয়ে যাবে, কিন্তু তোমার কষ্ট হবে, তুমি কিন্তু মরবে না, মরণ হবে না। দুনিয়ায় একটু কিছু হলি নলির ট্যাগের এখানে শুধু বুড়ি আঙুলটা ঠেকি দিও, মাল চিতি যাবে না, মরবে না, কিন্তু ওখানে এত কষ্ট হবে, মরবে না। আচ্ছা, আমার আলোচনায় আপনাদের মানে রাগ টাগ হচ্ছে কি, নাকি সুর করে ঘটনা বলবো? ঘটনা বলবো কি? দেখি কিরাম শুনছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব রকমের পারি। 38 বছর ঘাস কেটেছি, আল্লাহর শুকর। এটা আমার মেজে হুজুর কেবলার রুহানি দোয়া। 6 ঘন্টা বলে 6 ঘন্টাই বলবো। বক্তারা তো 2 ঘন্টা ওয়াজ করতে করতে দম লেগে যাবে। বক্তা দিয়ে আয়, বক্তা দিয়ে আয়। এটা আল্লাহ পাকের দয়া, অন্য কিছু নাই। ফুরফুরার মেজলা হুজুর কেবলার রুহানি দোয়া, তার দোয়ায় আমার জীবনের প্রথম আমি পড়াশোনা করেছি তবলিগি লাইন। আমি তবলিগি লাইন মাদ্রাসা পড়াশোনা করেছি, খারজি মাদ্রাসায়। মৌলানা পাস করে বাড়ি এসে মেজুদের কাছে একটু দোয়া দিয়েছিলাম। খোদার কসম, বহু আলেম ওলামা সাধারণ মানুষ আমার এলাকার সরবেরিয়া এতিমখানা হাসে আপনার হামিদ ডাক্তার মারা গেছে, এখনো বেঁচে আছে, প্রমাণ। আল্লাহর ওলির দোয়ার কাছে সঙ্গে জীবনের প্রথম আমি মুরিদ হয়ে একটু দোয়া নিয়ে চলে গেলাম। ওই এতিমখানায় 11টা উঠেছি, সকাল করে দিয়েছি। আখিরি দোয়া আল্লামা ওমর সিদ্দিক হুজুর কেবলা আখিরি দোয়া করেছেন। এই 5-6 ঘন্টা ওয়াজ করে মাত্র 50 টাকা উপহার পেয়েছিলাম। খোদার কসম, মেজলা হুজুর কেবলা রুহানি দোয়ায় গোটা বাংলায় ঘুরলাম। আল্লাহ 5 বার সোনার মদিনাও ঘুরিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর। আল্লাহ ওয়ালাদের দোয়া। আমার ভাই জান, আল্লাহর অশেষ দয়া, আল্লাহর মেহেরবান ছাড়া কিছু হয় না। নিজের ইচ্ছায় কিছু করতে পারে না। আমার জওয়ানেরা, যুবকেরা, জুনাইদপুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা বললেন, তার জমিনে তো নবী বললেন, জুইল্লাহ এই মসজিদে নামাজ হবে। এটা তো সাধারণ মসজিদ, খাস মসজিদ, আর সাধারণ মসজিদ নাই বলে, কিন্তু আমি নামাজ পড়বো। আল্লাহ নবী বললেন, যদি নামাজের সঙ্গে তাকবীরুল্লাহ নামাজ পড়া যায়, আল্লাহ পাক দুটো পরওয়ানা দেবে। 1 নম্বর পরওয়ানা, আল্লাহ পাক মুনাফিকের কাটা নাম কেটে দেবে। জোরে বলো। নবী বললেন, তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়লে দুটো পরওয়ানা। 1 নাম্বার কি দেবে বলেছি? জোরে বলো। মুনাফিকের খাতায় নাম কাটবে। একটা মানুষ বলতে পারবে কাটতে যাবে, মুনাফিক নয়। সারা রাত ওয়াজ শুনে মসজিদে নামাজ পড়ি মাত্র বেরিয়ে মতো বলতে, এই আব্দুর রহিমের মেয়ে বেরিয়ে গেছিল না, হারা কই তার বিচার হলো না তো? আব্দুর রহিম গরিব বলে ওর বিচার করতে যাচ্ছে। শয়তান বাচ্চা কোথাকার। একটা ধনী লোক অন্যায় করলে তার বিচার করিস?
যতগুলো ঘর হয়েছে, যতগুলো বিপিএল পেয়েছে, যতগুলো ইপিএল হয়েছে, বিপিএল গুলো সব ধনী লোক পেয়েছে, তার সাথে তর্জমা করলি গরিব না, গরিব মানুষরা তো বিপিএল আসেনি, অধিকাংশ ঘর গরিবরা পাইনি, তালিকার নাম আসেনি, সব এতে বড় লোক যারা দুবার তিনবার করে পেয়েছে। কি গো গায়ে বাগান কথা বলতে বলে মনে হয়? আশ্চর্য ব্যাপার, খোদার কসম, আমার আজকে 52 বছর বয়স হয়ে গেল, একটা তিরপল পর্যন্ত পাইনি, ঘর উড়ে গেছে, দেয়নি একটা তিরপল। আমার ভাই সে পার্টি টাটি করে বলে 3 বার পেয়েছে, আর আমার একবার এখনো নামও আসে। তার মানে ব্যাপারটা কি? তাহলে আমি বলি শোনো, যাকে শুইয়ে দিলাম, যে কথা আমি বলতে বলতে ছেড়ে চলে এলাম, কবরে শুইয়ে দিয়ে ইমাম সাহেব কি বলেছে বলো দিন? ভুলে বলবে না তো যাবে কোথায়? মাল বেরেনে সব তো সে, ও বেরেনের মাল কোল খালি হয়ে গেছে, বেরেনের মুখের মন গুষ্টিটা আগুন লেগে যেত, গলায় লাগে। হারাম খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, ফেরেববাজি করে, একবার অন্তরটা যেমন কালো করেছি, মাথাটাও তেমন কোল খালি করে, কিচ্ছু মাথায় নাই। এই রাখতেছে, এই ভুলে যাচ্ছে। শুধু তোমরা বলে নাই, আমরা মৌলবি, আমাদেরও ছাড়নি, আমাদেরও হাত। কথা বুঝতে পারো? বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার মানে বিসমিল্লাহ শুরু করলাম কার নামে? জোরে বলো। বিসমিল্লাহ শুরু করলাম আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি, বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? সাবিলিল্লাহ মানে কার রাস্তা? আল্লাহর রাস্তায়। ওয়ালা মিল্লাতে, কার মিল্লাতের উপরে? কার ধর্মের উপরে? কার দলের উপরে? কার পার্টির উপরে? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসইউআই, ফরওয়ার্ড ব্লক, আরএসএস, বজরং, বিজেপি না, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে শুইয়ে দিলাম। একটু জোরে বলো, আরো জোরে বলো। আচ্ছা, ইমাম সাহেব মিথ্যা কথা বলেছে না? এটা বলে কি কথা বলে? ইমাম সাহেব সত্যি বলে না মিথ্যা বলে? যে কার উপরে শুইয়ে দিলাম, সত্য বলে? ও জীবনে নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেয়নি, ফিতরা দেয়নি, দান করিনি, সাদকা করিনি, খয়রাত করিনি। ইমাম সাহেব নামাজ না বলি ওর মাইনে থাকবে না, বেতন থাকবে না, বাধ্য তো বলে ইমাম সাহেব ও মিথ্যা কথা বলতে হয়েছে যে এটা নবীর মিল্লাতের উপরে দিলাম। এ কি নবীর মিল্লাতের লোক? এ তো নবীর দুশমন। আইএসএফ করেছে, টিএমসি করেছে, দুজনা ঝগড়া করেছে। টিএমসির দোষ বেশি, আইএসএফ এর দোষ কম। হিসাব অঙ্কে বলুন তো দেখে, আমি কোনো পার্টির সামনে কথা বলছি না। এখন বিচার করবে সিপিএম এর পার্টি, আপনার এই টিএমসির পার্টির নেতা প্রধান বিচার করবে। এখন আইএসএফ আর টিএমসি দুটো ঝগড়া করেছে, দোষ এদের বেশি, আইএসএফ এর কম। এখন প্রধান বিচার করবে কার হয়ে? সত্য করে ইমানদারের সঙ্গে বলো। চাচা একলা বলছে, তোমরা বলছো ভাইটা দেখতেছে। এই কার হয়ে বিচার করবে? টিএমসির হবে। কেন টিএমসির হবে বিচার করবে? কেন? ক্ষমতার জন্য না, ওর সুবিধা না, ক্ষমতার জন্য বিচার করে। ও বিচার করেছে, আমার পার্টির জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, ও সব রাতের ঘুম হারাম করেছে। আমার পার্টির কাছে অনেক দাম। আমি যদি ওর হয়ে বিচার না করি, আমার পার্টি থেকে সরে যাবে, ওর আমার পার্টির কোনো দাম থাকবে না, আর আমার পার্টি ভালো চলবে না। তাহলে আমার পার্টি যদি রাখতে হয়, ওকে আমার দলে রাখতে হবে, ওকে সাপোর্ট করে, ওকে দোষ দিয়ে এর সাপোর্ট করে আমার দলের সঙ্গে রাখতে হবে। আমার দলের লোক, তাই একে দলের জন্য রেখেছে। ও যদি আইএসএফ আমার দলের দিকে আমি বিচার করি, ও আমার দলে থাকলো না থাকলো, কেলা বইয়ে গেল, আমার পার্টির কিছু যায় না। তাহলে ইমাম সাহেব মিথ্যা কথা বলিনি, সারা জীবন পার্টি আর মাটি দুনিয়া শেষ করে গেল, এবার মরে গেছে বলতেছে আল্লাহ তোমার নবীর দলের সঙ্গে ধুয়ে দিলাম। ও নবীর দলের লোক না, ও নবীর দুশমন। চালাকি করার জায়গা পাও না, ধোঁকাবাজি সব জায়গা। মরে যাবো, আমার কবরে যাবার আগে আমার অন্তত মাটি দিসনি, অন্তত আমার পুড়িয়ে দিয়ে, অন্তত জঙ্গলে ফেলে দিস।
বলে কেন? আমার মাটি দেওয়ার সময় আমার কবরে মাটি দিবি, নতুন কবরে দিবি না, জানো, পূর্ণ কবরে দিবি। ও দুনিয়া চিটিংবাজি করেছে, ও যা করেছে তো কবরে জবাব দিতে পারবে না। বলছে আমার কেমন পূর্ণ কবরে মাটি দিবি। মরে গেছে চাচারে পূর্ণ কবরে মাটি দিয়েছে। মন কান্নে কে চলে, মা রব্বুকা, তোমার রব কে? তো বলছে মার কতদিন খাইনি রে। তো বলে কেন? বলে মন্দিরও খা। তো বলে মার কতদিন খাওয়ায় না তাই বল। তো বলে তার মানে এটা পূর্ণ কবর না তোর নতুন কবর? তো বলে এটা পূর্ণ কবর, তোর কবর সলভ করতে হয়। ও মনে করছে আমি দুনিয়া চিটিংবাজি করেছি বলে কবরে গো চিটিংবাজি না তো মরে দেখ, তোর মার কোল খালি করে দেবে শালা হারাম। মাল রেডি হয়ে গেছে, ফেরেশতা বলছে শুধু আয় আও মৌ খাও, তোর কবর পড়বে তবু রেডি হয়ে আছে, শুয়ে থাকতে। তাহলে ইমাম সাহেব মিথ্যা কথা বলেছে। আর যে কবরে শুয়েছে ওর নবীর দলের উপরে বলে লোক দেওয়া আছে, ওর নবীর দলের লোক না, ধোঁকাবাজি লোক। ও তো সিপিএম এর লোক, ও তো কংগ্রেসের লোক, ও তো তৃণমূলের লোক। ওকে তুমি নবীর দলের লোক বলছো কিছু, তওবা করে ঈমান চলে যাবে। জানাজা পড়া কি কথা বলে না? জানাজা পড়া কি সওয়াব না নেক গুনাহ? তাও বলতে পারো না। জানাজা পড়লে কি হয়? নেকি হয়। কতটা কতটা নেকি হয়? হ্যাঁ, সারা জীবন ইমাম সাহেব বলেনি, মৌলানা সাহেব বলেনি, বক্তারা বলেনি, সামনে জানাজা দাঁড়িয়ে জানাজার বয়ান করেনি যে জানাজা পড়লি এত নেকি, মাটি দিলি অত নেকি, ওই জানাজা পড়লি অত সব, এত নেকি, অত কিছু সব বলেনি। সব বলেছে, একটাও শুনিনি। সারা রাত কানের ধারে ওয়াজ ছেড়ে দিয়ে ঘুমোচ্ছে, সকালবেলা উঠে দেখে মোবাইল বন্ধ, চার্জ শেষ হয়ে গেছে। ও সকালবেলা যে জিজ্ঞেস করে হ্যাঁ কি ওয়াজ শুনেছি কই বলতে পারবে? একটা দিন বলতে কান কান পারবে কেউ? বলতে পারবে না, কতটা শুনেছে। তাহলে কথা হচ্ছে জানাজা পড়লে রসুল বললেন তার মানে ওহুদ পাহাড় পরিবারের সব নসিব হয়ে যাবে। আর একটু আসতে হয় না, ওহুদ পাহাড়টা কত বড় জানেন? এর মধ্যে কোন হাদিস আছে মক্কা মদিনায় যাওয়া একজন মানুষ হাত তুলে দেখেন অত সুবিধে? টাকা হয়ে যায় মক্কা মদিনা দিয়ে আসার জন্য, ওর বাবার টাকাটা আমি দেবো। বহু মানুষ হজে যাওয়া ফরজ হয়ে গেছে, হজ করে না। আবার এখন নতুন করে একটা সিস্টেম ভালো উঠেছে, আমি কিন্তু বছরে দুবার করে মদিনা শরীফে যাই। আল্লাহ আমার জীবনে 7 সালে হজে নিয়ে গিয়েছিল, মেজুদির দোয়া বিনা 5 ভোটে। একটু জোরে বলো খোদার কসম, গল্প করিনি, বাজে কথা না, যা আল্লাহর ওলিদের রুহানি দোয়া। কথা বুঝতে পারো? তো মদিনা শরীফে কাবা শরীফে হজ পাকে যাওয়া ফরজ হয়ে গেছে, হজ করে না। আবার এখন নতুন একটা সিস্টেম হয়ে গেছে, অনেকজনের হজ ফরজ হয়ে গেছে, ওমরা হজ করে বাড়ি বাড়ি। কথা কোন খুব অবাস্তব ভুল বলতে বলে মনে হয়, তাই না? হ্যাঁ, হজ ফরজ হয়ে গেছে, ও মানুষের সামনে দায় কাটাবার জন্য মক্কা শরীফ মদিনা শরীফ 1 লাখ টাকা খরচে ও মক্কা মদিনাতে ঘুরে এসে বলছে হাজি হয়ে গেছে। ওমরা করে এসে তারে দেখতেছে হাজি, এই হাজি সাহেব। ও লজ্জা লাগে না শালা হারামি? ও যে হাজি বলতে তার যে হাজি, ওর হাজি বলে দেখতে তো লজ্জা লাগে না? ওমরা করে আসলে হাজি হয়ে গেল। কেউ কেউ ফরজ নামাজ না পড়ে, শুধু নফল নামাজ পড়ে, তাকে নামাজি বলা যাবে? মক্কা মদিনায় গিয়েছে, 18 জায়গায় দোয়া কবুল হয়। হজ পাকে গেছে, আল্লাহর অশেষ দয়া, নবীর দেশে গেছে, যেখানে গেলে মদিনার মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়লে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। ইগফিরু লাহুল হজ ওয়া লিমান ইস্তিগফারা লাহুল হজ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূল বললেন খোদার কাবা কালো, খোদার কাবায় যে গেল আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিল। আরো জোরে বলো। আল্লাহ নবী বললেন ইগফিরু লাহুল হজ ওয়া লিমান ইস্তিগফারা লাহুল হজ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হে মদিনা শরীফ, হে মক্কা শরীফ, আল্লাহ নবী বললেন আল্লাহর কাবার দাম, আল্লাহর কাবার মর্যাদা, আল্লাহর কাবার সম্মান, আল্লাহর কাবার ইজ্জত। আল্লাহ পাক নবী বললেন ওই
কাবায় গিয়ে যদি আল্লাহর বান্দা দোয়া চায়, আল্লাহর কাবা যদি একবার জীবনের প্রথম থেকে নেয়, যে দোয়া চাইবে ওই দোয়া কবুল হবে। আল্লাহর কাবার উসিলায়, মক্কা মদিনার উসিলায়, নবী পাকের রওজা শরীফ উসিলায়, মদিনার মসজিদে মসজিদের আতুল জান্নাতের উসিলায়, 12টা খুঁটির উসিলায়, আল্লাহ জান্নাতুল বাকির উসিলায়, জান্নাতুল মুআল্লার উসিলায়, জান্নাতুল মুআল্লার উসিলায়, আরাফাতের উসিলায়, আল্লাহ জান্নাতুল বাকি উসিলায়। আল্লাহ পাকের নবী বললেন ওই জায়গাগুলো 18 জায়গায়, বরকতি জায়গা, রহমতি জায়গা, করুণার জায়গা, মেহেরবানি জায়গা, ওই জায়গাটাতে বান্দাটা দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলো। যাওয়া ভালো, একজন গরিব মানুষ যদি কষ্ট বিষ্ট করে মদিনায় যেতে পারে, কিয়ামতের দিন যদি আল্লাহ জাহান্নামায় দেয়, এতটুকুনি বলা যাবে আল্লাহ তোমার কাবা মক্কা মদিনা, আল্লাহ নবীর রওজা, নবীর দেশ, নবীর মসজিদ কত দাম, গরিব মানুষ কিছু করতে পারিনি, কষ্ট কষ্ট করে একটু গিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নামায় দেবে, আল্লাহ তুমি নবীর উম্মতকে তো জাহান্নামায় দেবে না বলেছো, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বলবে ফেরেশতারে আমার বান্দার কথা আমি ভুলতে পারিনি, আমার নবী, আমার মহব্বত, আমার বন্ধুর ওসিলায় আমি ওকে জাহান্নাম হারাম করে দিলাম। আর একটু জোরে বলে, অসুবিধা হচ্ছে বাবু? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চিন্তা করলেন জামাতি নামাজ পড়লেন, আল্লাহ পাক 40 নামাজি বিনিময় তাকবীরুল্লাহর বিনিময় 2টো পরওয়ানা দেবে, একটা হলো ডান হাতে আমল নামা দেবে, মুনাফিকের কাঁটায় আল্লাহ পাক নাম কেটে দেবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী বললেন 4টে কারণে মুনাফিক হওয়া যায়। কটা কারণে মুনাফিক হয়? জোরে বলুন। 4টে। 1 নম্বর মুনাফিকের আলামত হলো কথায় কথায় সত্য বলে, মিথ্যা একবার বলে। তো সত্য কথা বললে মুনাফিক হয়? কই ভুলটা ধরলেন না? সত্য কথা বলি কেউ মুনাফিক হয়? নবী বললেন কথায় কথায় মিথ্যা বলে। আমরা যত বড় নামাজি হই, পরেশগার হই, যত কথা হয়, এমন একটা মানুষ বলতে পারবে না আমি বুকে হাত দিয়ে কথা দিলাম, কেউ বলতে পারবে না যে আমি মিথ্যা কথা বলিনি, আমি নিজেও মিথ্যা কথা বলি। কি রাখো? হ্যালো কারিমুল্লাহ ভাই আমার খালি বারবার ফোন করতেছে, বারবার ফোন করতেছে। আমার 10টায় টাইম দিয়েছে, আমি 10টার আগে বেরিয়েছি, ইনশাল্লাহ আমি 10টার অনেক আগে এসে পৌঁছাবো। ও বারবার ফোন করতেছে, যদি বাই চান্স মিস করে না জানি কোন ছেড়ে দেয়। ও আমাকে বছরে তো 4টে দাওয়াত দেয়, যতটা দাওয়াত দেবে তো আমার অন্তত মানে ডেইলি একবার যদি করতে হতো কর। কারিমুল্লাহ আপনাদের এখানকার জামাই তো নাকি? তা আমি কখনো বলছি যে মিনা খায় আছি, আবার মিনা খা থাকছি, কখনো বলছি যে ঘুচি ঘাটায় আছি। আল্লাহ শুকর আমি ইমানদারি সঙ্গে বলছি, আমি ওরকম বলি না করি না, কিন্তু 90% ঘটনা এরকম ঘটে যায়। বল কোথায় রয়েছি? বল কলকাতা রয়েছি, ঘরে ঘুরে ঘুমো। আর মিথ্যা হলো শয়তানের মা, মিথ্যা হলো শয়তানের জড়। মানুষের মধ্যে যখন 2টো জিনিস থাকবে, 2টো জিনিস থাকবে, শেষ হয়ে যাবে। 1 নম্বর হলো মিথ্যা কথা, আর 2 নম্বর হলো নারীবাজি। এই 2টো জিনিস যার থাকবে তার ঈমান শেষ, বরবাদ। হিন্দুদের টাকা হলি হয় বাড়ি আর গাড়ি, মুসলমানের টাকা হলি কি হয় বলে? হাড়ি আর নারী। খালি খাবো, মরণ খাবো, খাবো খালি মালন, খালি কষড়ি তেল খাবে, আর ভালো ভালো মেয়ে হলি খালি বেকার। আশ্চর্য ব্যাপার। বাটে বাজারে রাস্তাঘাটে তুমি দাও, ব্যবসায়ী মুসলমান বেশি না হিন্দুরা বেশি?
আর সারা বেদমারি বাজারে দাও একটা মুসলমানের মিষ্টির দোকানি, ভালো চার দোকানি, একটা নামাজি দোকানি, এ শালারা খেতে খাবে না, খালি লোকের পাতা মেরে খাবে। নামাজ পড়ছি, রোজা করছি, যাই করতেছি, বাবা অন্তত এক কাপ চা খাবার, একটা নামাজি মুসল্লি হাতে চা খাই, একটা নামাজি মুসল্লি দোকানদার নেই। একটা মিষ্টির দোকান, ভালো একটা মিষ্টির দোকান পাবে, এ মাথা থেকে এ মাথা লাল করে রেখে দিচ্ছে, তার হাতে খেটে দিচ্ছে, সোতাই কিনা সোতাই আল্লাহ জানে। এই তো মুসলমান নামাজ, আমার ইমান কি থাকবে? বলছে আল্লাহ হুজুর বলেছে মেলা জিনিস খাওয়া না যায়, তাহলে মেলা জিনিস যদি খাওয়া না যায়, বাজারের জিনিস খাওয়া যায়? কোন ভাববার বিষয়। জলসা করছে, তোমার একটা জলসা 5 লাখ টাকা খরচ, প্রত্যেকের দায়িত্ব আছে না? আজকের বছরে একবার জলসা, সেই জলসা বছরে একবার প্রত্যেকটা মানুষ অন্তত এসে দোয়াই মরণ ঘুম ঘুমাচ্ছে, দাও খাটের পাকা ছেড়ে। আশ্চর্য ব্যাপারে বাবা। আচ্ছা এখন বলুন, তাহলে একটা ভালো মিষ্টির দোকান নেই, সারাদিন রোজা করে এক কাপ চা খাবো, একটা বেনামাজির হাতে চা খাচ্ছি। একটা বেনামাজির হাতে চা খাওয়া আর একটা হিন্দুর মানুষ হাতে চা খাওয়া সমান। কেন? বেনামাজির হাতে খাওয়া যদি না জায়েজ হয়, তাহলে হিন্দুদের খাওয়া কি জায়েজ? না জায়েজ। আল্লাহ নবী বললেন যে নামাজি আর বেনামাজি এগা দুজনের মাঝখানে হলো ফারাক। ইমানদার মুসলমান নামাজ পড়ে, ও মুসলমান নামাজ পড়ে না, তাহলে যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। আপনি চিন্তা করেন, বাজার ঘাটে যান, একটা ভালো চার দোকান মুসলমানের নেই, নামাজিওয়ালার নেই, একটা মিষ্টির দোকান নেই, একটা কাপড়ের দোকান নেই, একটা ভালো দোকান নেই যে আপনি বেচাকেনা করবেন সেখানে। রমজান মাসে যারা চার দোকান করে, খালি রমজান মাসে মাথা হাতে বসতে পারে, কি ব্যাপার? তাহলে ভাই চার দোকান সব ডগে উঠে গেছে, তার মানে আর তোদের হিন্দু ভাইরা সেখানে বলে না না অত খাতির নাই, ওরা সারাদিন 5 টাকা হিসাব করে খরচা করে। মুসলমান সারাদিন অন্তত 10 কাপ চা খায়, এই মুসলমান রোজা রাখতে চার দোকান চলবে কি? চার দোকান, চপের দোকান, ফলের দোকান। আবার বলে মুসলমান ভারত ছাড়ো, না তো মুসলমান অন্য দেশে চলে যাও, হিন্দুস্তান এখানে মুসলমান থাকা চলবে না। এই মুসলমান যদি না থাকতো ভারত আজ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই ভারতের মুসলমান ভারতে বেচেও কোটি টাকা দাম, মরেও কোটি টাকা দাম। একটু আসতে বলা যাবে? আরো ধরে বলো, আরো ধরে বলো, কিরকম ভারতের মুসলমান ভারতে বেচেও কোটি, ভারতে বেচেও কোটি, মরেও কোটি। প্রমাণ দেবো না দেবো? এই প্রমাণ দেবো? একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। হয় নিয়ে তাকবীর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কাজা করিবে না আজমির জমিন ঘুমিয়ে আসেন, বাচ্চা ওরা রহমাতুল্লাহ খাজা গরিবে নামাজের কাছে গিয়ে বলল, এ খাজা গরিবে নামাজ আসসালামু আলাইকা, ইয়া খাজা গরিবে নামাজ আসসালামু আলাইকা, ইয়া খাজা গরিবে নামাজ আসসালামু আলাইকা, ইয়া খাজা গরিবে নামাজ। খাজা গরিবে নামাজি কাজ সালাম দিল, জবাব এলো না। বাচ্চা ঔরঙ্গজেব, বাচ্চা আলমগীর বললেন, এ মাজার ভেঙে দেবো, আসসালামু আলাইকা। খাজা গরিবে নামাজ জবাব এলো না, এ মাজার ভেঙে দেবো, আসসালামু আলাইকা। ইয়া খাজা গরিবে নামাজ জবাব এলো না, কবুল কেন ভেঙে দেবো? 2 বার সালামের জবাব দিল না, 3 বারের মাথায় খাজা গরিবে নামাজ সালামের জবাব দিলে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। বাদশা ঔরঙ্গজেব বলছেন, এত শিরিক বিদআত এত কিছু হয়, ভেঙে না দিলি শেষ হবে না। খাজা গরিবে নামাজের মাজার ভাঙবে বলে 2 বার সালাম দিলেন, জবাব পাইনি। 3 বারে মাথায় সালাম দিলে খাজা গরিবে নামাজকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি সালামের জবাব 3 বারের মাথায় কেন দিলেন? ও সম্রাট
আল্লাহ তোমার হাত দারাজ করো, আল্লাহ তোমার ঈমানকে মজবুত করে দিয়েছে। হে বাবা সম্রাট, 60 বছর বয়স থেকে তুমি রোজা রাখো, 60 বছর বয়স থেকে তুমি তাহাজ্জুদ করো, 60 বছর বয়স থেকে তুমি নামাজ পড়ো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, ফতোয়া আলমগীর তুমি লিখত, আল্লাহ তোমার মর্যাদা দিয়েছে। সালাম দিলে আল্লাহর আশা ছিলাম, দ্বিতীয়বার সালাম দিলে বিশ্ব নবীর কাছে ছিলাম, তৃতীয়বার সালাম দিলে আমি খানা করবে না, সালামের জবাব দিয়ে দিলাম। জোরে বলো, আরো জোরে বলো। এই খাজা গরিবে নওয়াজের মাজারের ভিতরে মন্দির আছে, মাথা খারাপ বিরাট ব্যাপার, ভাঙতে হবে। হিসাব করে দেখা গেল খাজা গরিবে নওয়াজ মারা গেছে, মরেও কোটি টাকা দাম, বেচেও কোটি টাকা দাম। খাজা গরিবে নওয়াজ বেশি আছে। পৃথ্বীরাজ বাদশার তরফ থেকে বললে, এ খাজা গরিবে নওয়াজ, এ তো হিন্দুস্তান है, ये मुसलमान को रहने का जगह नहीं है, तुम यहाँ से भागो, ये तो मुसलमान का जगह नहीं है, ये तो हिंदुस्तान है। पृथ्वीराज बादशाह तुमको हटाने के बुलाया। खाजा गरीबे नवाज बोले, किसी बाबा का जगह नहीं है, ये खुदा को जगह है, खुदा को जाएगा बैठ कर खुदा को याद जब तो हो, लेकिन किसी कोई हिम्मत है तो यहाँ से हटा दो। जोरे बोले, जोरे बोलते बोले, आरो जोरे बोले बोले। আশ্চর্য হয়ে গেল, খাজা গরিবে নওয়াজের দরবারে চলে গেল। আশ্চর্য, তীর বোমা বন্দুক গুলি দিয়ে মারতে শুরু করে দিলে খাজা গরিবে নওয়াজের গায়ে একটা পশমে আঘাত হলো না। জোরে বলো, আরো জোরে বলো। খাজা গরিবে নওয়াজ তসবিহ ঠুকছিলেন, আল্লাহ 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 আল্লাহ। এই তসবিহ ঠুকতে 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 তসবিহটা ধারতে ধারে তসবিহটা ছিঁড়ে প্রত্যেকের গায়ে লেগে গেল। সবাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। সবাই বলল সর্বনাশ, মারা গেছে। খাজা গরিবে নওয়াজ আবার ছুটে গিয়ে সবার গায়ে হাত বুলিয়ে দিল। যেমন গাছ তেমনই সব দাঁড়িয়ে গেল। একটু আসতে হয় না, জান ভরে বলতে পারেন না। সেই খাজা গরিবে নওয়াজে রহমাতুল্লাহ আলাইহির মাজারে একটা হাড়ি আছে, কয়েক মণ চাল দিয়ে রান্না হয়, গরিবের খাওয়ানো হয়। কিছু বলবো না, অসুবিধা হচ্ছে কি? একটু ধরে তোর দাও, নারে তাকবীর, একটু ধরে আল্লাহুম্মা। ওটা বাজে বলেন। আচ্ছা, ও খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাড়িতে টাকা পড়ে। এই যে টাকা পড়ে, মাদারের সবাই ভাগযোগ করে নিত। সরকার দেখছে তো বিরাট ব্যাপার, মুসলমান মরেও কোটি, বেচেও কোটি। খাজা গরিবে নওয়াজের হাড়িতে যা টাকা হয়, কোটি কোটি টাকা হয়। সরকার, ভারতের সরকার ওই টাকা ডেকে নিয়ে এখন সেই টাকা সরকার ভারতের কাজে লাগায়। খাজা গরিবে নওয়াজের ওসিলায় প্রত্যেকটা দিন কয়েক লক্ষ টাকা করে ইনকাম। একটু ধরে বলো, আরো ধরে বলো।